আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে, এই যে বিগত পরীক্ষার প্রশ্নের আলোকে এই কল্যাণ তহবিল, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 4 বার এসেছে, টিকা আকারে বেশি এসেছে। তো প্রশ্নটি যদি আসে টিকা আকারে, তাহলে আমরা কিভাবে লিখব টিকা, সেটি আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে প্রথমে কোন বিধিতে বলা আছে সেটা লিখব। কল্যাণ তহবিল যৌথ বীমা অধ্যাদেশ 1982 বিধি 8-এ কল্যাণ তহবিল সম্পর্কে বলা হয়েছে। কল্যাণ তহবিল ও যৌথ বীমা অধ্যাদেশ 1982 বিধি 8-এ এই কল্যাণ তহবিল সম্পর্কে বলা হয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কল্যাণ তহবিল ও যৌথ বীমা অধ্যাদেশ 1982 সাল অনুযায়ী কল্যাণ তহবিল গঠন সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? এই অধ্যাদেশ মোতাবেক একটি ফান্ড গঠিত হবে, যার নাম হবে সরকারি কর্মচারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের কর্মচারী বেনাভোলেন্ট ফান্ড। বেনাভোলেন্ট ফান্ড, কর্মচারীদের জন্য এই ফান্ডটি গঠন করা হবে, এটা বলা আছে। এবং এই কল্যাণ তহবিলের অর্থ জমাদান সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে সকল কর্মচারী কর্তৃক কল্যাণ তহবিলের জমাদানের জন্য প্রদত্ত চাঁদা নির্ধারণ করা থাকবে। সরকার ও কোনো বডি, কর্পোরেট, প্রতিষ্ঠান, সংগঠন কর্তৃক বা স্বায়ত্তশাসিত সংস্থা কর্তৃক সকল চাঁদা এই ফান্ডে জমা হবে। এবং বেসরকারি ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের প্রদত্ত চাঁদাও এই ফান্ডে জমা হবে। এখানে আরও উল্লেখ আছে যে কল্যাণ তহবিলের বিনিয়োগকৃত অর্থ হতে প্রাপ্ত সকল আয় বা সুদ বা লাভ এই ফান্ডে জমা হবে। কল্যাণ তহবিলের জমাকৃত অর্থ নির্দিষ্টকৃত বিশেষ করে ব্যাংকসমূহের সংরক্ষণ করতে হবে। অর্থাৎ কল্যাণ তহবিলের জমাকৃত অর্থ যে ব্যাংক নির্ধারণ করা থাকবে সেই নির্দিষ্ট ব্যাংকসমূহে সংরক্ষণ করতে হবে। কল্যাণ তহবিলের জমার বর্তমান মাসিক হার 150 টাকা, 150। যেমন আমাদের বেতন থেকে 150 টাকা করে কেটে এই কল্যাণ তহবিলে জমা রাখে। তো এবার আমরা দেখব কল্যাণ তহবিল থেকে কিছু প্রাপ্ত সুবিধা রয়েছে। কর্মচারীদের উদ্দেশ্যে যেহেতু কল্যাণ তহবিল তৈরি করা হয়, ফান্ড তৈরি করা হয়, সেক্ষেত্রে এই ফান্ড থেকে কিছু সুবিধা পায়। কি সুবিধা পায় সেগুলো একটু দেখব। অক্ষমতাজনিত কারণে চাকরি থেকে অপসারিত বা অবসর গ্রহণ করলে কল্যাণ তহবিল থেকে কল্যাণ অনুদান প্রদান করা হয়। কল্যাণ অনুদান বলা হয় কল্যাণ তহবিল থেকে যে অনুদান দেওয়া হয়। এবং আরও সুবিধা হচ্ছে চাকরিরত অবস্থায় কারো কেউ যদি মৃত্যুবরণ করে বা বার্ধক্যজনিত কারণে যদি অবসর গ্রহণ করলে কল্যাণ তহবিল থেকে কল্যাণ অনুদান প্রদান করা হয়। তো চাকরিরত অবস্থায় কারো মৃত্যু হোক, এটা আমরা কামনা করি না, সবাই আল্লাহর রহমতে সুস্থ থাকুক এই কামনা করি। তারপরে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে এবং বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণ করার সময়ও কিন্তু কল্যাণ তহবিল থেকে কল্যাণ অনুদান পাওয়া যায় বা প্রদান করা হয়। কল্যাণ অনুদান কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়। এইগুলি আমরা লিখতে পারি পরীক্ষায় আসলে। তাহলে এখানে কোন বিধিতে বলা আছে, কোন ফান্ডে জমা দিতে হবে, কি পরিমাণ জমা দিতে হবে, কারা কারা জমা দিবে, এবং এই সুবিধা কি, এই 3টা বিষয় খেয়াল রাখবো। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে, একটা একটা করে টপিকস। পরের কি আলোচনা করবো একটু দেখে যাই। ওই যে অধিশাখা বা উইং সম্পর্কে বা অনুবিভাগ সম্পর্কে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।